হরমুজ খুললেই বন্ধ হবে যুদ্ধ, লাগবে না পরমাণু চুক্তি। কর্মকর্তাদের সাথে আলাপকালে এমনই এক বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া সামরিক পদক্ষেপের পরিবর্তে হাতিয়ার হিসেবে অর্থনৈতিক চাপকে ব্যবহার করার পরিকল্পনায় তিনি। এর মধ্যে অস্ত্রের মজুদ কমে যাওয়ায় উৎপাদকদের সরবরাহ বাড়ানোর তাগিদ দিয়েছে পেন্টাগন। নুসরাত মমি জানাচ্ছেন বিস্তারিত। ইরানের সাথে বেশ কয়েক মাসের টানা যুদ্ধে ক্লান্ত ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে সামনে এসেছে অস্ত্র সংকটের বিষয়টিও। এছাড়া জ্বালানির উচ্চমূল্যের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপে খোদ মার্কিন প্রেসিডেন্ট। তাই এবার সামরিক পদক্ষেপের পরিবর্তে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপকেই হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চান তিনি। প্রশাসনের কর্মকর্তারা জানান, পরমাণু চুক্তি ছাড়াই হরমুজ খুলে দিলে যুদ্ধবন্ধে রাজি ডোনাল্ড ট্রাম্প। বর্তমান পরিস্থিতিকে দাবা খেলার সাথে তুলনা করেন মার্কিন প্রেসিডেন্ট। আশা করেন যে কোনো উপায়ে বেরিয়ে আসবে সমাধানের পথ। এছাড়া বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেশ খানিকটা কমে আসায় যুক্তরাষ্ট্রের উপর চাপ কমেছে বলেও দাবি করেন ট্রাম্প। তবে নভেম্বরের আসন্ন মধ্যবর্তী নির্বাচন ঘিরে অর্থনৈতিক চাপের পাশাপাশি তার উপর বাড়ছে রাজনৈতিক চাপও। এদিকে মার্কিন প্রেসিডেন্ট বিশ্বাস করেন, দীর্ঘদিনের নৌ অবরোধ এবং বাণিজ্য নিষেধাজ্ঞায় পতন ঘটেছে ইরানের অর্থনৈতিক অবস্থার। লাগামহীন বাড়ছে দেশটির মূল্যস্ফীতি। প্রশাসনের হাতে নেই পর্যাপ্ত অর্থ। অবস্থার এতটাই অবনতি, নিজেদের সেনাদের বেতন পরিশোধের মতো অর্থ তাদের হাতে নেই বলে দাবি ট্রাম্পের। সবশেষ তথ্য মতে জুলাইয়ে দেশটির মূল্যস্ফীতি পৌঁছেছে প্রায় ৮৮%। যুদ্ধের আগে যা ছিল ৬৮%। অন্যদিকে গুরুত্বপূর্ণ জলপথ উন্মুক্ত করার বিনিময়ে একাধিক শর্ত দেয় ইরান, যার মধ্যে রয়েছে সব ধরনের নিষেধাজ্ঞা ও মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার, নৌ অবরোধের সমাপ্তি, ক্ষতিপূরণ প্রদান ও অবরুদ্ধ ইরানি সম্পদ মুক্ত করা, যা সীমিত করেছে কূটনৈতিক সমাধানের সুযোগ। ইরানের পরমাণু কার্যক্রমে বন্ধে শুরু হওয়া যুদ্ধে সব ধরনের চেষ্টা করেও এখনো পর্যন্ত সফলতা দেখেননি মার্কিন প্রেসিডেন্ট। পৌঁছাতে পারেননি কোনো ধরনের সমঝোতায়ও। এত কিছুর পরও এবার প্রকাশ্যে কোনো অসন্তোষ দেখাননি ট্রাম্প। নুসরাত মৌমি, ৭১।